আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এই ছাদে অনেক কাজ করেছি, দেখে নাও। এই যে আমার এই ছাদটা আজকে পুরো একদম কলির ডগায় মগায় বিভিন্ন রকম এই ধুলি এই ইয়াতে বালিতে ভরে ছিল। এগুলো মূলত পরিষ্কার পরিচ্ছন্ন করেছি করে, এবং পাশে নামায়ও আমার কিছু কাজ ছিল, সেই কাজগুলো আমি করেছি। আমি তোমাদেরকে মাঝে একটি কথা শেয়ার হইতেছি। মূলত এই কলির ইয়াগুলো ময়লাগুলো এই বস্তা ভরে নামায় নিতে হবে। সিঁড়ি দিয়ে নেওয়াটা আমার পক্ষে একটু দূর হয়ে যাবে, তাই আমি বস্তাটা ভরে এইখান থেকে উপর দিয়ে ফালিয়ে দেব। মূলত দেখো অনেক কাজ করেছি। নিচে একটা গর্ত দেখতে পাচ্ছ, এই গর্তের ভিতরে একটি বেঞ্চ আছে, পাশে কোদাল আছে, এই তো পাশে বটি পড়ে রয়েছে। এখানে মূলত আমি এই গর্তটা করেছি। গর্তটার ভিতরে মাটি এনে এই সাইডে দেখতে পাচ্ছ আমি গোড়ায় গোড়ায় এই পাশে দিয়ে দিচ্ছি। এখানে মূলত কিনারটা পাকা করব, তাই সেজন্য করেছি। আর মূলত ওইটা আমার সাহেব বলেছিল যে এখান থেকে মাটি নিয়ে তারপরে এই সাইডে দাও, তারপরে এটা বিভিন্ন পাতা বিভিন্ন রকমের এই ময়লা টয়লা দিয়ে ভরে ফেলবা। এই তাই তো আমি এই বস্তা এইভাবে ফালিয়ে দেবো উপর থেকে, তারপরে নামায় যে এই গর্তটার ভিতরে দিয়ে দেবো। এরকম করে গর্তের ভিতরে তোমরা এরকম বিভিন্ন বাড়ির আনাচে কানাচের পাতা দিতে পারো, এগুলো পচে এবং সারও হবে। তারপরে এই সারগুলো মূলত বিভিন্ন গাছের গোড়ায় দেওয়া যাবে পরে। এটা যাদের হাতে গোবর থাকে না জৈব সার হিসাবে, তারা এই পচা পাতা পচা মাটিটা দিলেও এটা গোবরের সারের কাজ করবে। বন্ধুরা, আমার এই ভিডিওটা মূলত তোমাদের কাছে ধরেছি কেন জানো? আমার মূলত ভিডিওটা ধরার কারণ হচ্ছে আমি আমার সাহেবকে বলি, দেখো তোমার বাসায় তো অনেক কাজ করি বিয়ের পর থেকে। আমি বলতেছে সে যে হ্যাঁ করো, ঠিক আছে, তুমি মরে গেলে তোমার কথা মনে রাখবো। এটা কোনো কথা? আমার কথা নাকি সে মনে রাখবে মরে গেলে, যে আমি এত কাজ করেছি? যাই হোক, কথায় কথায় অনেক কথাই বলেছি। আর মনে রাখাটা কোনো ব্যাপার না। মূলত যখন যে অবস্থা থাকবো সুস্থ অবস্থায় পরিশ্রম করতে হবে, এটাই। উন্নত রাষ্ট্রের দিকে তাকালে দেখা যায় মেয়েরা পড়াশোনার পাশাপাশি জব করে, এবং অনেক আপুরা অনেক পরিশ্রম করে। আমাদের বাংলাদেশের আপুরাই শুধু, এবং একটু টাকাওয়ালা পয়সাওয়ালা যারা বউ আছে তাদের ভিতরে অনেক অহংকার অনীহা জন্মেছে। আমার ফেসে আমার হয়তো আমার ফ্রেন্ডেরা এখনও জানে না আমি যে একটি ফেস খুলেছি। তারা হয়তো জানলে আমাকে ভীষণ ভীষণ ভালো ভালো সাপোর্ট করতো। আসলে আমি এখনও তাদের সাথে পরিচয় হইনি। আমি এখনও অজানা বন্ধুদের তোমাদের মাঝে আছি। আমার পরিশ্রমগুলো দেখে আমার বান্ধবীরা বন্ধুরা অবশ্যই তারা খুশি হবে। আমার বন্ধুরা সব প্রায় সবাই জব করে, ভালো ভালো চাকরিতে, হাই স্কুলের হেডমাস্টার হইতে শুরু করে, এবং ভালো ভালো জায়গায় তারা জব করতে আছে। মূলত আমাদের বেজের আমরা দেখা যাচ্ছে 5-6টা মেয়ে হাউস ওয়াইফ। তারপরও বাসায় যখন আছি তখন বাসায় অন্যান্য কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি। আর পড়াশোনা অবস্থায় আমি বরিশাল বিভাগে এক সময় চ্যাম্পিয়ন হয়েছি খেলাধুলায়। আসলে আমি একটা জেলা থেকে এবং জেলা ফার্স্ট হয়ে এবং বরিশাল বিভাগে চ্যাম্পিয়ন হয়েছি। আমি সেই খেলাধুলার মেয়ে। আজকের সংসার জীবনে কাজ করতে হবে, পারবো না যে এরকম কোনো কাজ নেই। তাই তো তোমাদেরকে দেখালাম আমার এই কাজগুলো। আমি মূলত এটা অনেকে বলে এটা কাজ ঠিক না, ওই সেই, এটা একদম বদলামি কাম, ওই এগুলো বলে অনেকে। এটা আমার কিছু আসে যায় না বন্ধুরা। তোমরা দেখো কাজ কোনো কাজে কিন্তু ছোট না। এই তো আমি বস্তাটা ফালিয়ে দিতেছি, তোমরা দেখে নাও। ওই গর্তটা নিজের নামায় যেই আমি এগুলা এই যে ফালিয়ে দিলাম, দেখতে পাচ্ছ? এটা নামায় একদম গর্তের ভিতর দিয়ে দেবো। উপর থেকে প্রসেস করে মেলা মারলে এরকম কঠিন কাজও অনেক সময় সহজ হয়ে যায়। আর ওখান দিয়ে আমার নিতে হলো না এরকম চেঁচিয়ে চেঁচিয়ে, অথবা এটা নেওয়ার জন্য হয়তো একটু কষ্ট হইতো। এখন কষ্টটা অনেক কম, ইজি না? বর্তমান আধুনিক যুগ। এইরকম ময়লা আবর্জনা এটা আমি ওইখানে রাখবো। আর বড়োটা আমি দিয়ে দিচ্ছি পাশের বাসা, তারা রান্না করবে, 2 চুলায় ভাত রান্না করবে। আমার হয়তো চুলায় রান্না হয় না, গ্যাসের চুলায় রান্না করা হয়। আর মাঝে মাঝে আমি তোমাদের মাঝে গ্রামীণ চুলা যারা রান্না করে বাড়ির আশেপাশে তাদের নিয়ে আমি তুলে ধরি, আমার শ্বশুরবাড়ির সেই চুলাগুলো তুলে ধরি। এবং আমার একটা চুলা আছে, সেটা আমি মাঝে মাঝে ডাল আলু এরকম সিদ্ধ করি। তা আমি আসবো তোমাদের যে কোনো সময় ভিডিওতে। বন্ধুরা, আমাকে এবং আমার এই গ্রাম, আমার কাজকর্ম তোমাদের কাছে কেমন লাগে? যদি ভালো লাগে আর বলবো কি, তাহলে অবশ্যই বন্ধু হিসাবে পাশে রেখো। আল্লাহ হাফেজ।